আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমার মনটা ভালো নেই। আর গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই। আর কেন দিতে পারি নাই সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। তো সন্ধ্যায় আজকে আমার বোনরা বলতেছে, আপু ওদের ভালো লাগে না, মানে একটু ওদের জন্য কিছু করতাম। তো আমি আর কি অনলাইন থেকে এভাবে দেখছিলাম যে এগুলা পাকোড়া এভাবে বানায়। তো আমি আর কি এভাবে একটু ট্রাই করছিলাম। আর কেমন হয়েছে এটা একটু অবশ্যই বলবেন। ওরা তো বলছে যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আসলে সত্যি বলতে এটা বানাইতে বলছে তার কারণ হচ্ছে আমি চলে যাব। আর আপনারা অনেকেই জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আমার বাবার বাড়িতে ছিলাম। আর এখন আমি সাবিয়ার বাবার কাছে যাব। আর আগে আমাদের বাসা ছিল ঢাকাতে ছিলাম, এখন সাবিয়ার বাবা অন্য জায়গায় চলে গেছে। আর সেজন্য আমি ওনার কাছে যাব। আর সাবিয়ার বাবা বরিশালে থাকে। তো চাঁদপুর থেকে বরিশালে লঞ্চ রাতে যেতে হয়। তো সেজন্য সন্ধ্যার খাওয়ান সবাই বলতেছে যে আপু এখন একটু এটা রেডি করো। তো খাবারের জন্য আমি আর কি এইভাবে চেষ্টা করছি। আর কেমন হয়েছে এটা একটু সবাই বলবেন। আর সত্যি কথা, আমার গলাটা শুনে বুঝতে পারতেছেন যে আমার কতটা খারাপ লাগতেছে। আসলে বাবার বাড়িতে থেকে তারপরে চলে যাওয়াটা কতটা কষ্টের সেটা একমাত্র মেয়েরাই বুঝে, কেননা মেয়েদেরই তো নিজেদের কোনো আসলে বাড়ি নেই এই আর কি। তো আসলে কি বলবো, যেতে তো হবে, সংসার করতে হবে। আর স্বামী সংসার এভাবে নিয়ে তো জীবন বাঁচতে হয়। সারা জীবন তার বাবার বাড়িতে পড়ে থাকলে হবে না। আর সবচেয়ে বড় কথা সাবিয়াকে নিয়েও ভাবতে হবে, যেহেতু ও আস্তে আস্তে বড় হচ্ছে। ওকে একটু কি বলে আলাদা রাখা বা একটা ভালো পরিবেশে দেওয়া, সব কিছু ঠিকঠাক করতে হবে। আর সত্যি বলতে একটা বাচ্চা যখন বেড়ে ওঠে তখন ওকে ওইভাবেই সময় দেওয়া উচিত। তো যাই হোক, আমি যাব, চলে যাব। আর আম্মু আর কি দেখলাম যে ওই সময় বলতেছে যে তুমি যেহেতু চলে যাবে তাহলে তোমার কিছু বানায় দে। আর আমার আম্মু সব সময় চেষ্টা করে আমি চলে যাওয়ার সময় আসলে বাসায় যখন আসি, আর বাসা চেঞ্জ করাটা যে কতটা কষ্টের সেটা সবাই জানে যারা চেঞ্জ করে। তো আমি যখন বাসা চেঞ্জ করে হঠাৎ করে আসি, তখন আমার এতটা টায়ার্ড লাগে, কি করব আমি, মানে কাজ করব না, নিজে মানে জার্নিটা আমি করতেই পারি না এরকম আর কি। তো সাবিয়া দেখেন, ওরও মন হয়তো অনেক খারাপ লাগতেছে, ও বুঝে গেছে যে চলে যাবে। তো শেষমেশ একটু আর কি দুষ্টামি করে যাচ্ছে এই আর কি। তো আমার আম্মু আমাদেরকে পিঠা বানিয়ে দিতেছে, বলতেছে যে ওইখানে গিয়ে সাথে সাথে কয়েকদিন কাজ করবি, কীভাবে খাবি কী করবি। তো রান্না করে দিয়েছে, তারপর পিঠা বানাই দিতেছে এই আর কি। তো আসলে একমাত্র মায়েরাই আর কি বুঝে সন্তানের কখন কি লাগবো। আসলে আম্মুর অবদানটা কি বলে বলে বোঝানোর মতো না। আর সত্যি বলতে আমি গত রাতে মানে লঞ্চে আসছে, আমার এতটা ঠান্ডা লাগছে, গলার ব্যথার জন্য কথা বলতে পারতেছি না। জানি না আপনারা আমার কথা ঠিকভাবে বুঝতেছেন কি না। একে তো আমার গলা ব্যথা, আর মনটা খুব খারাপ লাগতেছে একা বাসায়। সব থেকে বড় কথা আগে সবার সাথে ছিলাম, এখন একা মেয়েটাকে নিয়ে থাকবো, মানে সবাই থাকলে আর কি ভালো লাগে, বড় পরিবেশ ভালো লাগে আর কি। বাট একা তেমন ভালো লাগে না আমার। আর কার কার কাছে ভালো লাগে একা থাকতে আমাকে বলবেন। আসলে আমার মনে হয় কি, বেশিরভাগ মেয়েরা যারা মানে বাসায় থাকে তারা কিন্তু একাই থাকে। স্বামী তো সবসময় কি বলে ডিউটি করে, চাকরি করে এই আর কি। বেশিরভাগ সময় একা থাকা লাগে। তো যাই হোক, আসার পরে এই যে আমার বাসার অবস্থা দেখেন, মানে বাসা চেঞ্জ করলে যা হয় আর কি, পুরো বাসা উলটপালট হয়ে আছে। যা মানে রাতের লঞ্চ দিয়ে আসছি যে শুধু এসে খালি একটু ঘুমাইছি, আর কিছুই করতে পারি না। মানে আমার আগে রেস্ট করতে হবে, তারপর সব কিছু। তো যাই হোক, সবচেয়ে বড় কথা আমার একটা জিনিস ভালো লাগে, সব সময় বলি যে সাবির বাবা আমাকে অনেক হেল্প করে আমি যে কোনো কাজে। কেননা উনি জানে যে আমি মানে জার্নি করতে পারি না, আমার খুব খারাপ লাগে, আমার মাথা প্রচণ্ড ব্যথা করে, অনেক বেশি খারাপ লাগে। তো উনি যতটা সম্ভব আমাকে হেল্প করে, তার জন্য আমি সবসময় ওনাকে বলি, থ্যাঙ্কস বলি। আসলে সবাইকে তো থ্যাঙ্কস দেওয়া যায় না, তো হাজব্যান্ডকে একটু স্পেশালভাবে থ্যাঙ্কস দেওয়াই যায় আর কি। তো যাই হোক, এখানে উনি একটু গোছগাছ করছে, সাথে সাবিহাও কিন্তু অনেক কাজ করছে। ও কাজ করবে কি, ও একটার পর আরেকটা বাড়ায় দেয় এই আর কি। তো যাই হোক, ওর একটা একা একা লাগতেছে, মানে এখানে আইসা কাউকে দেখতেছে না, ও বুঝতেছে না যে কোথায় আসছে, ও ভাবছে যে এখানে বেড়াতে আসছে এই আর কি। তো এসে ওর রিয়াকশনটা ভালোই ছিল মোটামুটি। পরে রাতেও বুঝতে পারছে যে এইখানেও মানে আলাদা হয়ে আসছে, বেড়াতে আসে না। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবে। সব থেকে বড় কথা আমি যেটা বলতেছিলাম যে আমার মনটা খারাপ, তারপর আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই। কেননা একটা সময় আমাদের ঢাকায় খুব সুন্দরী একটা সংসার ছিল,
ছোটোখাটো অনেক কী বলে সব কিছু আসলে ছেড়ে দিতে হয়েছে। আমরা একটু বড় ঝামেলায় পড়ছিলাম, একটু ক্রাইসিস চলছিল। তো এগুলা সব কিছু ছেড়ে অনেক কষ্ট পার করে আবার নতুন করে জীবনটাকে শুরু করতে চাচ্ছি। আর আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, সবচেয়ে বেশি ভালোবাসা দিবেন, আর হচ্ছে একটু দোয়া করবেন যেন আমাদের এই সংসারটা আর ভেঙে না যায়। আসলে একটা সংসার ভাঙলে যে কতটা কষ্ট লাগে সেটা এই কয়েকটা বছর ধরে বুঝতে পারতেছে। আসলে মানুষের উপর দিক দেখে বোঝা যায় না যে তার ভিতরে কী চলে, এই আর কি। তো যাই হোক, মেয়েটাকে